বিসমিল্লাহির রহমানির রহিম। অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। শহীদ শাহজাহান মাঠের পাশে শহীদ মিনারে আমরা ভাষা শহীদদেরকে ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করব। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডেন্ট জনাব এসকে খোদা তোতন এবং সাংগঠনিক সম্পাদক জনাব কে এম শহীদুল্লাহ সহ আমাদের চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সভাপতি মাকসুদ এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা সবাই মিলে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ অমর 21শে ফেব্রুয়ারি সকল শহীদদের প্রতি আজ মহান 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদের রক্তের বিনিময় যেই ভাষা যেই মায়ের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের বাংলা মায়ের বাংলা ভাষার দিবস। 1952 সালে যে সকল শহীদ ভাইয়েরা রক্তের বিনিময় তাদের আত্মার বিনিময় আমাদেরকে আজ এই রাষ্ট্রভাষা বাংলা এনে দিয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আমরা বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটি এবং আকবসা থানা কমিটি পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আজকের এই ভাষা দিবসের শহীদের স্মরণে আয়োজিত রেলি উত্তর সকলকে জানাচ্ছি রক্তি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই ভাষা দিবসে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের রোহে মাগফিরাত কামনা করছি এবং আগামী দিনে তাদের সেই ধারাবাহিকতা আমরা যেন বজায় রাখতে পারি সেই সকলের চেষ্টা করছি। বাংলা হবে না, উর্দু হবে। আমাদের সালাম বরকত আসাদদের রক্তের বিনিময়ে তারা শহীদ হয়ে প্রমাণ করেছে না এদেশের ভাষা হবে বাংলা। অফিস আদব লেখাপড়া শিক্ষা দীক্ষা যেহেতু আমাদের মায়ের ভাষা বাংলা, আমরা বাংলায় কথা বলবো। আপনারা জানেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বিশাল রাষ্ট্র, কিন্তু তারা হিন্দিতে কথা বলে। পশ্চিমবঙ্গে বসবাস করে, তাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি, হিন্দিতে কথা বলতে হয়। বাংলায় লিখালিখি করতে পারে না, কথা বলতে হলে হিন্দিতে বলতে হয়। আমরা গর্বিত ৭১ স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে দেশ যদি স্বাধীন না হতো, ৫২ ভাষা আন্দোলনে যদি সূতিকাগার না হতো, আজকে আমরা এই যে বাংলা ভাষায় ব্যানার লিখে নিয়ে এসেছি, এই ব্যানার লিখে আনতে পারতাম না। আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। অফিস আদালতে লেখাপড়ায় পরীক্ষায় আমরা বাংলা ভাষায় লিখতে পারতাম না। তাই আমরা আজকের এই দিনে যেই শহীদরা আমাদের এই বাংলা ভাষা তাদের জানের বিনিময় প্রাণের বিনিময়ে দিয়েছে, আন্তর্জাতিকভাবে যেই স্বীকৃতি পেয়েছে আমাদের মাতৃভাষা বাংলা, তাদের শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে এখানে তাদেরকে স্মরণ করতে এসেছি। পাশাপাশি দেশের যে বিরাজমান অস্থিতিশীল অবস্থা চলছে, কোনো একটি সংগঠন কোনো একটি দল বলতে চায় এই 2024 নাকি বাংলাদেশের স্বাধীনতা এনেছে। তারা জানে না ৫২ ভাষা আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের সূতিকার শুরু হয়েছে। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের ৭১কে ভিত্তি করেই আমাদের আগামীতে এগিয়ে যেতে হবে, এটাই হবে আমাদের মূল লক্ষ্য, মূল চেতনা। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭১-এর আপনার 25শে মার্চ চট্টগ্রাম থেকে স্বাধীনতা দিয়ে ৯ মাস যুদ্ধের পরে দেশ স্বাধীন হয়েছিল। সেই কথা সেটা স্মরণ করতে হবে আমাদেরকে, সেই ভিত্তিতে আমাদেরকে আগাতে হবে। এখানে আপনার ওই যে 24-এর কি বলে জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভাষা আন্দোলন সব বিলীন হয়ে যাবে, এটা প্রশ্নই উঠতে পারে না। তাই আমি সবাইকে বলবো
ভাষার প্রতি, ভাষা শহীদদের প্রতি, ৭১ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং শ্রদ্ধার সাথে কথা বলবেন এবং ওইটাকে ভিত্তি করে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও বলছি, খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের সংগঠন আমরা করছি। আমরা চাই এই সরকার খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণে কাজ করবে, তাইলেই সত্যিকার অর্থে দেশের উন্নয়ন হবে, এছাড়া দেশের উন্নয়ন হবে না। এই কথা বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ ভাষা ৫১-৫২ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি রুহুর আখরাত কামনা করে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।